নিজেরাই বলে আসছি, যখন আমি খেলেছি তখন থেকে বলছি, আবার এখনও বলেছি খেলা ছাড়ার পরে, কিন্তু সেই শুরুটা এখন পর্যন্ত হয়নি। সেই শুরুটা আমরা চাই যে এটি রাতারাতি কখনোই সম্ভব না। আমি বলবো না যে এক টার্মের মেয়াদে তিনি পরিপূর্ণভাবে সফল হবেন, সেটার জন্য আমাদের মিনিমাম 10 থেকে 15 বছর বা 20 বছরের সময় দিতে হবে। বাট সেই শুরুটা করতে চাই, যে শুরুটা বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখতে চেয়েছিল, সেই শুরুটা আমরা এখন করতে চাই। এবং আমরা চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আর কোনো দলীয়করণ করা না হয়, রাজনৈতিকরণ করা না হয়, সেই প্রত্যাশাতে যদি আমরা পূরণ করতে পারি জাতির কাছে, তাহলে আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের পরিবর্তনের যে হাওয়া, যে সংস্কারের হাওয়া, সেটা পরিপূর্ণভাবে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবল না, শুধু বাংলাদেশের অন্যান্য স্পোর্টসও আমরা ব্যাপক কাজে লাগাতে পারবো এবং ব্যাপক সফলতার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের পক্ষ থেকে পরিপূর্ণভাবে আমরা রুহুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা চাইব যে উনি দলমতের ঊর্ধ্বে গিয়ে, আমরা যেহেতু প্রথমেই বলেছি আমি যে আমরা কোনো রাজনৈতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি এবং তার সমর্থনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন, যথার্থভাবে তাকে সহায়তা করবেন। এবং যারা এখনও, আমি একটু আগে শুনলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সম্ভবত কিরণ আবার তিনি বোধহয় বসে তার যে আজ্ঞাবহ যারা কাউন্সিলর তাদেরকে ডেকে এনে চিঠি দিচ্ছেন, এটা অত্যন্ত বেআইনি কাজ। এবং আমরা মনে করি এই বিষয়টি নিয়ে আমরা এফসি এবং ফিফার সাথে আমরা কথা বলে এই যে অবৈধভাবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগটি যদি প্রমাণিত হয়, তাহলে এটার বিষয়ে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের যা করণীয় আছে সেটা অবশ্যই আমরা করব। আপনি কি নির্বাচনের সাথে সংযুক্ত হবেন কোনোভাবে? আমি তো অলরেডি আছি। আমি পেছন থেকে আমার যেটুকু করণীয় দরকার বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য, বাংলাদেশের সবাই শুধু কথা বলে যে হ্যাঁ আমরা ভালো করতে চাই, বাট আমি আসলেই চাই অনেস্টলি যে শুরুটা হোক। সেই শুরুটা হলে যাতে সেটার একটা সফলতা আমরা 10 বছর, 15 বছর বা 20 বছর পরে এসে দেখতে পাবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।